সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গের জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনকি বাদ যাবে না কলকাতাও। রবিবার রাতে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ভয়ঙ্কর রয়েছে। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে আগামীকাল ভোর 5:30 নাগাদ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছে নিম্নচাপের ফলে শহর কলকাতা সহ সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে 8 জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। আজ ও আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ারে। বৃষ্টির প্রভাব আরও কমছে শহর কলকাতায় এবং তাপমাত্রা বাড়ছে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ 97%। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।